আসসালামু আলাইকুম গাইস। সো আপনারা কিন্তু আমাদের ঘুড়ির ভিডিও অনেক উপভোগ করেছেন। সো আমরা কিন্তু অনেকে অনেক ঘুড়ি গিফট করেছি এবং এই দুইটা ঘুড়ি আমাদের কাছে ছিল এবং এই দুইটা ঘুড়ি কাউকে গিফট করতে পারিনি, কারণ ঘুড়ির সিজন শেষ হয়ে গেছে প্রায়। আর আমাদের এদিকে অনেক কেউ আর ঘুড়ি উড়ায় না, এই কারণে ঘুড়ির প্রতি কারো ইন্টারেস্ট নেই। এবং এই দুইটা ঘুড়ি পরের বছর উড়ানোর জন্য আমরা ঘরের মধ্যে সংরক্ষণ করব। এবং এই কাগজ লাগিয়ে যদি আমরা ঘুড়ি সংরক্ষণ করি তাহলে এই কাগজের সাহায্যে খাট মাট ভেঙে যেতে পারে, বা হচ্ছে কাগজের জন্য মানে অনেক সমস্যা হতে পারে ঘুড়ির। এই কারণে আমরা এই কাগজ খুলে সংরক্ষণ করব এবং আপনাদের সবকিছু দেখাবো কিভাবে আমরা এই ঘুড়ি সংরক্ষণ করলে পরের বছর আমরা ভালো করে সুন্দরভাবে উড়াতে পারি। এবং ইনশাল্লাহ পরের বছর কিন্তু আপনাদের আরো ঘুড়ির নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর ঘুড়ি কিন্তু আপনাদের অনেক অনেক গিফট করব, যদি কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে অনেক অনেক গিফট করব। সো ভিডিওর সাথে থাকুন। সো গাইস, আমরা কিন্তু এই ঘড়ি থেকে এই দুইটা ঘড়িরই কাগজ আলাদা করব। আমাদের কাছে একটা কেঁচি আছে, তো কেঁচির মাধ্যমে এই যে সেলাই আছে এই সেলাই গুলো কেটে দিব, জাস্ট সেলাই কেটে দিব এবং এই ঘড়ির ঠাট গুলো শুধু সংরক্ষণ করব। ঠাট গুলো সংরক্ষণ করলে মানে হয়তো ঠাট গুলো খুলে তুলে মানে পরের বছর আবার ঠিকঠাক করে উড়ানো যাবে। ভিতরে সুতা কাটা লাগবে না, এমনিতে খালি সাইড দিয়ে কেটে দাও। পরে ভাই। সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের কিন্তু ঘুড়ির কিন্তু কাগজে ভাবে কিন্তু কেটে নিতেছি, কারণ আমরা খালি ঠাট রেখে দিব, কারণ কাগজ রেখে দিলে পরের বছর পর্যন্ত টিকানো নাও যেতে পারে। আর যদি এভাবে যদি ঠাট যদি রেখে দিই তাহলে কিন্তু পরের বছর কিন্তু এই ঘুড়ি কিন্তু আমরা কিন্তু আবার উড়াতে পারবো। সো আমরা কিন্তু এটা কিন্তু দেওয়ালে কিন্তু সুন্দর করে টাঙ্গায় রাখতে পারবো, কারণ টাঙ্গায় রাখলেও কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। সো দেখেন গাইজ আমরা কিন্তু এগুলো কিন্তু এভাবে কিন্তু আমরা কিন্তু ছিঁড়ে নিতেছি এবং এটা কিন্তু পরিষ্কার করে নিতেছি। আচ্ছা কাকু, ওটা তুমি করো না, আগে হচ্ছে কাগজ কেটে নাও তারপরে সেলাই উপরাবো নি। সো গাইস আমাদের ভিডিওর সাথে থাকো। এবার এরপরে কিন্তু আমরা কিন্তু আমাদের বড় যে কুয়ারা চং আছে সেই চঙের কিন্তু আমরা কিন্তু কাগজ উপরাবো এবং কাগজ উপরিয়ে ঠাট শুধু রেখে দিব, দেওয়ালে টাঙায় তুলে অনেক সুন্দর লাগবে। আর এভাবে রাখলে কিন্তু অতটা সুন্দর লাগতেছে না, আর এভাবে না রাখাই ভালো। সো ঠাট রাখলে কিন্তু পরের বছর পর্যন্ত ভালোভাবে টিকবে এবং আমরা কিন্তু উড়াতে পারবো। সো বন্ধুরা, আমাদের কিন্তু ভিডিওর সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরের বছর কিন্তু আমরা ঘুড়ি বানাই কিন্তু অনেকে কিন্তু ঘুড়ি কিন্তু গিফট করবো, ঠিক আছে। সো বন্ধুরা, যারা কিন্তু ঘুড়ি পেতে চান তারা অবশ্যই পরের বছর আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের ভিডিও আমরা তো আবার পরের বছর ঘুড়ি বানানোর ভিডিও বানাবো, তখন আমাদের কমেন্ট করলে আমরা কিন্তু তাদেরকে ঘুড়ি গিফট করব। সো বন্ধুরা, দেখতে থাকুন। আমাদের কিন্তু প্রায় কিন্তু ঘুড়ি কিন্তু কাগজ কিন্তু কুপড়ানো শেষের দিকে হয়ে গেছে, আর নেজার দিকে লিকটো আছে, এটাও কিন্তু আমরা কিন্তু আহ ছিঁড়ে ফেলবো। মানে ছিঁড়ে ফেলবো বলতে এটাও কিন্তু খুলে ফেলবো, কারণ খুলে ফেলতে হবে, খুলে ফেললে কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়ালে কিন্তু লোহার মাধ্যমে কিন্তু আটকায় রাখা যাবে। আমরা কিন্তু আটকানো দেখাবো। তো ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। সো গাইস, অলরেডি কিন্তু একটা ঘুড়ি থেকে কিন্তু কাগজ আলাদা করা শেষ এবং এই কাগজ আলাদা করার জন্য আমাদের এই ঘুড়িটা কিন্তু আমরা পরের বছরও উড়াতে পারবো এবং খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবো। কারণ এই কাগজ থাকলে কাগজের টান পরে হয়তো ঠাট ভেঙে যেত বা সুন্দর লাগতো না, ঘরে একটা মানাতো না। এ কারণে আমরা কাগজ খুলেছি যাতে পরের বছর আমরা উঠাতে পারি। সো আমাদের আর একটা কুয়ারা ঘুড়ি আছে, এটাও আমরা আপনাদের কাগজ খুলে দেখাবো। So আপনারা ভিডিওর সাথে থাকুন। তো গাইস, প্রথমে কিন্তু আমরা কিন্তু সিঙ্গালরিটা খুলে নিতে চাচ্ছি, কারণ সিঙ্গালরি কাপড় দেয়, এটা সহজ হবে খোলাতে, সেজন্য এটাই খুলবো প্রথমে। সো গাইস, অবশ্যই ঘুড়ি টিকানোর জন্য বা পরের বছরে উড়ানোর জন্য কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু করতেই হবে। তো এটা করা কিন্তু খুবই কিন্তু জরুরি, কারণ এটা করলেই হয়, রেখে দিলে দেওয়ালে রেখে দিলে পরের বছর পর্যন্ত ঘুড়ি উড়ানো যাবে বা 2-3 বছর পর্যন্ত কিন্তু ঘুড়ি উড়ানো যাবে। আর যদি কাগজ সহকারে যদি রাখা হয় তাহলে কিন্তু সেখানে ঘুণ ধরতে পারে বা ওইটা নষ্ট হয়ে যেতে পারে। সো ওইটা কিন্তু ভালো হবে না। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই কাগজ খুলে রাখতে হবে এবং আমার কিন্তু ঘুড়ি কিন্তু কাগজ সুন্দর খুলতেছে। সো বন্ধুরা, তোমাদেরও যারা কিন্তু ঘুড়ি আছে তারা কিন্তু এই একই কাজটাই করবে, কারণ এই একই কাজ করলে কিন্তু তোমরাও কিন্তু তোমাদের ঘুড়ি কিন্তু টিকাতে পারবে এবং রাখতে পারবে। সো বন্ধুরা, তোমরা কিন্তু এই একই কাজটা অবশ্যই করবে। আর দেখো আমার কাকু কিন্তু মোটামুটি কাগজ কিন্তু খুলে ফেলতেছে। কাগজ খুলে ফেলো, মানে সুতো কেটে নিতেছে, কারণ এইভাবে কিন্তু খুলে রাখলেই ঘুড়ি কিন্তু ভালো থাকে, দেওয়ালে টাঙিয়ে তুলেও কিন্তু সুন্দর লাগে। সো আর আমার কিন্তু ঠাঁট গুলো কিন্তু চাষা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কাকু এই যে এক সাইডে খুলে ফেলেছে, কাকু খোলা দেখাও, এক সাইডে দেখি, এই সাইডে দেখি, করো।
এই যে কাগজ কিন্তু এক সাইডে কিন্তু অনেক সুন্দর খুলে ফেলছিল, আর আমার কিন্তু ঠাট কিন্তু খুবই কিন্তু সুন্দর, খুবই কিন্তু পাতলা, আর খুবই কিন্তু আকর্ষণীয় আমার ঠাট। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু এক সাইড কিন্তু খোলা হয়ে গেছে। এবার কিন্তু আমাদের কিন্তু আর এক সাইড কিন্তু খুলে দেখানো পালা। তো বন্ধুরা দেখতে থাকো। আমরা কিন্তু এইভাবে কিন্তু খুলে কিন্তু রাখি, যাতে পরের বছর আমরা ঘুড়ি উড়াতে পারি বা তার পরের বছর ঘুড়ি উড়াতে পারি। এই কারণে আমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই খুলে রাখি। সো বন্ধুরা দেখো, আমরা কিন্তু প্রায় দুই সাইড প্রায় খুলে ফেলানোর কাছে চলে এসেছি। কিন্তু আমাদের কিন্তু ন্যাচ খোলার পালা। ন্যাচ কিন্তু বলতে বলতে কিন্তু ন্যাচ খুলেছে, আর একটা কিন্তু ন্যাচ আছে। এই ন্যাচও কিন্তু আমরা কিন্তু খুলে ফেলবো। সো কাকু, এই ন্যাচও খুলে ফেলো, আর খুলে ফেলানো একটু দেখাও। এই যে আমরা কিন্তু ন্যাচ কিন্তু খুলে ফেলতেছি। আর বন্ধুরা সবকিছু খোলার পরে কিন্তু দেখবে যে কিন্তু অনেক সুন্দর লাগবে, কারণ ঠাট গুলো দেখাবো যে বান্ধা কিভাবে বাঁধা আছে, ওগুলো দেখতে কিন্তু তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। এবং কিন্তু আমাদের কিন্তু প্রায় কিন্তু ঘড়ির কিন্তু কাগজ কিন্তু খোলা হয়ে গেছে। সো এইভাবে দেওয়ালে টাঙায় তুলে কিন্তু অনেক সুন্দর লাগবে। সো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যাদের ঘুড়ি আছে তারা কিন্তু এই কাজটা করবে, যে যদি পরের বছরে উড়ানোর চাও, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কাগজ বা নেস্টের সবকিছু খুলে কিন্তু শুধু ঠাট দেওয়ালে লোহা মেরে, মানে লোহা মেরে ওখানে কিন্তু টাঙ্গায় রাখবে। তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং কিন্তু ঠাট গুলো ভালো থাকবে, এবং পরের বছর চাইলেই কাগজ লাগিয়ে কিন্তু ঘুড়ি উড়াতে পারবে। সো আমার কাগজ কিন্তু মোটামুটি কিন্তু কেটে ফেলার কাছাকাছি চলে গেছে। সো কাগজ কিন্তু কেটে ফেলতেছে। সো বন্ধুরা তোমরাও কিন্তু একই কাজ করবে, ঠিক আছে? সো কাকু, ওইটা টান মেরে খুলে ফেলে দাও, খুলে ফেলে দেখাও। আর আমাদের কিন্তু মাথায় কিন্তু এখনো কিন্তু ভাঁজ লরি কিন্তু আছে, ভাঁজ লরিও কিন্তু আমরা কিন্তু খুলে ফেলবো। ভাঁজ লরি খুলে ফেললে কিন্তু আমাদের কিন্তু কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে। এবং আমার কাকু কিন্তু এবার কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সুতো সেলাই সহকারে কিন্তু কেটে ফেলেছে, এবং কিন্তু আমার কাকু কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু কাগজ কিন্তু খুলে ফেলেছে। আর দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সো বন্ধুরা আমাদের কিন্তু প্রায় কিন্তু ঘুড়ি কিন্তু কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, মানে কাগজ খোলার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবার কিন্তু ভাগ কেটে পালা। ভাগ কাটার পরে কিন্তু আমাদের কিন্তু ভাঁজ লড়ি কাটতে হবে, ঠিক আছে? সো দেখো আমার কাকু কিন্তু ভাঁজ লড়ি কাটতিছে। সো এভাবে তোমরা কিন্তু এভাবে কেটে জাস্ট ঠাঁটটা খালি রাখবে, ঠিক আছে? ঠাঁটটা রাখলেও কিন্তু অনেক সুন্দর কিন্তু লাগবে। সো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু মোটামুটি ঠাঁট গুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই ঠাঁট দিয়ে কিন্তু আরো 2 4 5 বছর কিন্তু ঘুড়ি উড়ালেও কিন্তু ঘুড়ি কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা যদি কখনো ঘুড়ি বানাও, তাহলে কিন্তু এইভাবে ঠাঁট তুলে, আর সবসময় পাকা বাঁশের ঠাঁট তুলে, পাকা বাঁশের ঠাঁট নিয়ে ঘুড়ি বানাবে, তাহলে কিন্তু তোমাদের ঘুড়িও কিন্তু ভালো উঠবে এবং কোনো সমস্যা কিন্তু হবে না, ঠিক আছে? আর যদি কাঁচা বাঁশের নাও, তাহলে কিন্তু এগুলোতে ভুঁয়ে ধরবে বা টিকবে না। আর আমার ঠাঁট কিন্তু অনেক সুন্দর, চাইলে কিন্তু আরো 2 4 5 বছর উড়ানো যাবে, কোনো সমস্যা হবে না। আর আমাদের কোনো কথা বলতে বলতে কিন্তু কাগজ কিন্তু কাজ কিন্তু প্রায় শেষ। এবং আমাদের সবকিছু শেষে পরে দেখাইতেছি ঘুড়ি কেমন লাগে। সো কাকু আর 2টা সেলাই এই তো হয়ে গেছে। কাকু এটা একটু টান মেরে, মানে ওই সাইডে কেটে দাও, কাগজ কেটে দিলে দেখাবো যে আমাদের ঘুড়ি কাগজ ছাড়া কেমন লাগে। সো বন্ধুরা ভিডিওর সাথে থাকো, আর ভিডিওতে অবশ্যই ভালো লাগবে জানি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো বন্ধুরা আমাদের কিন্তু মোটামুটি কিন্তু ঘুড়ি কিন্তু কাগজ কিন্তু খোলা হয়ে গেছে। এবার কিন্তু আমাদের কিন্তু ঠাট কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে। আর এটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কারণ যখন আমরা সং বানাইছিলাম তখন কিন্তু এরকমই ছিল, পরে কাগজ লাগে ওরকম হয়েছিল, কিন্তু আবার কিন্তু আমরা একই রকম করতেছি এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সো বন্ধুরা আমরা কিন্তু প্রায় ভিডিওর শেষের দিকে চলে এসেছি। সো গাইস, আমাদের যে বড় কুয়ারা যে ঘুড়িটা ছিল, ওই ঘুড়িটা কিন্তু কাগজ খোলার পর এরকম লাগতেছে। আর এই ঘুড়িটা কিন্তু দেওয়ালে যদি টাঙিয়ে থন, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এই ঘুড়িটার কিন্তু এই যে 2টা সিঙ্গেল লরি আছে, সেটাও আমরা সংরক্ষণ করব। আর এটা দেওয়ালে টাঙিয়ে তুললে অনেক সুবিধা হবে। আর একটা এই যে দেখতে পাচ্ছেন বুদ্ধি ঘুড়ি, এটা তো আপনাদের প্রথমে দেখাচ্ছি, কিন্তু 2টা ঘুড়ি কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এবং ইনশাল্লাহ পরের বছর আমরা ঘুড়ি আরো মানুষকে গিফট দেওয়ার চেষ্টা করব, এবং পরের বছর ঘুড়ি কিন্তু আমরা অনেক উড়াবো এবং আপনাদেরকে ভিডিও দেব। তো সবাই আমাদের চ্যানেলের পাশে থাকুন।